গত 16 বছর ফেসিবাদী সরকার এর আমলে কয়েকটা ফাগলা ছিল, এর ভিতরে একদম টাকলা মুরাদ ছিল। সে বলছে আলেমদের গণার টাইম নাই, তারে গণার তখন টাইম দেয় নাই। আর বর্তমানে বিএনপির যে নেতা আছে, হ্যাঁ, এক গাধা, সে মানুষকে বলে যে তোমরা কখনো আলেমের সন্তান গর্বে নিবা না, মহিলাদেরকে বলে। তার বাপের বিয়ে পড়েছে কেনা বলেন? ফজলু পাগলা। তার বাপের বিয়ে কে পড়াইছে? উলামায়ে কেরাম। তার মার বিয়ে কে পড়াইছে? উলামায়ে কেরাম। 100 বছর আগে, 50 বছর আগে যদি আলেম কারো বিবাহ না পড়ায়, এই বিবাহ শুদ্ধ হয় নাই। যদি আজকে উলামায়ে কেরামকে ইঙ্গিত করে বলো আলেমের কোনো সন্তান আপনারা গর্বে নিবেন না, মাদেরকে বলো, তা তোমার জন্মের সময় আজান দিল কে? একামত দিল কে? তোমার বাবার বিয়া পড়াইলো কে? তোমার মার বিয়া পড়াইলো কে? তুমি যদি বলো যে আলহামদুলিল্লাহ আমার মার বিয়া আমাদের নেত্রী খালেদা জিয়া পড়াইছে, বুঝেন নাই? তুমি যদি বলো আমার বাপের বিয়া অমুকে পড়াইছে, উলামায়ে কেরাম পড়ায় নাই, লিখে রাখো আজকের ফতুয়া, তুমি সুসন্তান না, তুমি জারজ সন্তান। জারজ সন্তান। যত বড় নেতা তুমি হও, বুঝেন নাই? যত বড় নেতা তুমি হও। এক ওয়াকিয়া, আপনার নাম শুনছেন, আবু লাহাব। আবু কি? রসুলের চাচা ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছে, আবু লাহাবের একটা দাসী ছিল সুহাইবা নাম। নাম কি ছিল বলেন? সুহাইবা। রসুলের জন্মের সুসংবাদটা এই সুহাইবা আবু লাহাবের কাছে গিয়ে বলছে, আবু লাহাব, তোমার ভাই আব্দুল্লাহ, ওনার ঘরে সন্তান জন্ম হয়েছে। এই খুশিতে আবু লাহাব 2টা আঙ্গুল দিয়ে ওই সুহাইবা বাদীকে আজাদ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে রসুলের জন্মদেশে কি হয়েছে? লাভ কিতা? বুঝেন নাই? জন্মে খুশি লাভ কিতা? লাভ তো লাগবে। এই আবু লাহাবের ইন্তেকালের পরে আবু লাহাবের চাচা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওদের ভাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখেন আবু লাহাবকে। দেখার পরে জিজ্ঞাসা করছে, আবু লাহাব, তোমার সাথে আল্লাহ কি ধরনের আচরণ করেছে? আবু লাহাব উত্তর দিছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি বেঈমান হয়ে মরে যাওয়ার কারণে চিরস্থায়ী জাহান্নামী হয়ে গিয়েছি। কিসে মরার কারণে বলেন? বেঈমান হয়ে মরার কারণে। দ্বিতীয়ত, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ পাক পৃথিবীতে পাঠায়, যখন সে জন্মগ্রহণ করে, তখন আমি যেই 2 আঙ্গুল দিয়ে খুশি হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সুসংবাদ যেই বাদী সুহাইবা দিয়েছিল, তাকে 2 আঙ্গুলের ইশারায় আজাদ করে দিয়েছি। এজন্য প্রত্যেক সোমবারে এই 2 আঙ্গুল দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কুদরতি পানি আমার এই 2 আঙ্গুলের মাথা দিয়ে আসে। আমি এই 2 আঙ্গুলের পানি চুষণ করি, যার ফলে সারা সপ্তাহে আমার যে জাহান্নামের কষ্ট ক্লান্তি হয়, এই আঙ্গুলের পানি পান করার কারণে অনেকটা কষ্ট কমে যায়। তো রসুলের জন্মতে খুশি হলে কি পাওয়া যায় বলেন? নাজাত পাওয়া যায়। কি পাওয়া যায়? নাজাত। এখানে 2টা কথা বলছি। একটা কথা, আবু লাহাব রসুলের জন্মতে খুশি হয়েছেন। কি হয়েছেন? খুশি হওয়ার পরে আবার দান করছেন। কি করছেন? বুঝেন না? কি করছেন? দান করছেন। কি দান করছেন? একজন দাসীকে সে আজাদ করে দিয়েছে। এরপরেও আবু লাহাব চিরস্থায়ী জাহান্নামে। কি জন্য বলেন তো? রসুলের তরিকা গ্রহণ করে নাই। রসুলের তরিকার প্রথম শর্ত ইমানদার হওয়া। কি হওয়া? এখানে ছোট্ট একটা কথা আমি আপনাদেরকে বলি, আপনার জীবনের নেক আমল সব কিছু নির্ভর করবে, জান্নাত নির্ভর করবে আপনার ঈমানের উপরে। কিসের উপরে? দেখেন, আবু লাহাব রসুলের জন্মতে খুশি হয়েছে, আবার দান করেছে, সুহাইবাকে আজাদ করে দিয়েছে। এরপরেও সে চিরস্থায়ী কি বলেন? জাহান্নামী। কি জন্য? রসুলের তরিকার যে স্পেশাল প্রথম যে শর্ত ঈমান আনা, এই ঈমানকে আবু লাহাব গ্রহণ করে নাই বিধায় কোথায় বলেন? চিরস্থায়ী। রসুলের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম রসুলের এই দ্বীনি দায়িত্ব, ইসলামের দায়িত্ব কাঁধে নিয়েছেন। নবীজি বলছেন, সাহাবীরা বলো, আমি এই বিদায় হজ তোমাদেরকে প্রশ্ন করছি, আমি কি আল্লাহ পাকের দেওয়া 63 বছর জীবনে আল্লাহর এই দেওয়া কোরআনের বিধান, আমার হাদিসের সুন্নাহগুলা
তোমাদের কাছে পৌঁছাতে পারছে কিনা? সাহাবায়ে কেরাম বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা সাক্ষী দিলাম আপনি পুঙ্খানুপুঙ্খানুভাবে একেবারে কোন রকমের রদ বদল ছাড়া ইসলামের পরিপূর্ণ বাণীগুলা আমাদের কাছে আপনি পৌঁছে দিয়েছেন। সাহাবায়ে কেরামের পরে চার মাযহাবের ইমাম তাবিঈনরা এই দায়িত্বকে খুব সূক্ষ্মভাবে, খুব দিনের আমানতের সাথে এই দায়িত্ব মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। তাবিঈনদের পরে তাবিঈন এই দায়িত্ব, কোরআনের দায়িত্ব, ইসলামের দায়িত্ব মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। এদের পরে উলামায়ে কেরাম এই দায়িত্ব মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, আর মুসলমানের সন্তানের ঘরে ঘরে কোরআন হাফেজ তৈরি হচ্ছে। বুঝেন না আপনারা? গত 16 বছর ফেসিবাদী সরকার এর আমলে কয়েকটা ফাকলা ছিল, এর ভিতরে একদম টাকলা মুরাদ ছিল। সে বলছে আলেমদের গণার টাইম নাই, তারে গণার তখন টাইম দেয় নাই। আর বর্তমানে বিএনপির যে নেতা আছে, হ্যাঁ, এক গাধা, সে মানুষকে বলে যে তোমরা কখনো আলেমের সন্তান গর্বে নিবে না, মহিলাদেরকে বলে। তার বাপের বিয়ে পড়েছে কেনা বলেন? ফজলু ফাকলা। তার বাপের বিয়ে কে পড়াইছে? উলামায়ে কেরাম। তার মার বিয়ে কে পড়াইছে? উলামায়ে কেরাম। 100 বছর আগে, 50 বছর আগে যদি আলেম কারো বিবাহ না পড়ায়, এই বিবাহ শুদ্ধ হয় নাই। যদি আজকে উলামায়ে কেরামকে ইঙ্গিত করে বলো আলেমের কোনো সন্তান আপনারা গর্বে নিবেন না, আমাদেরকে বলো, তা তোমার জন্মের সময় আজান দিল কে? একামত দিল কে? তোমার বাবার বিয়া পড়াইলো কে? তোমার মার বিয়া পড়াইলো কে? তুমি যদি বলো যে আলহামদুলিল্লাহ আমার মার বিয়া আমাদের নেত্রী খালেদা জিয়া পড়াইছে, বুঝেন নাই? তুমি যদি বলো আমার বাপের বিয়া অমুকে পড়াইছে, উলামায়ে কেরাম পড়ায় নাই, লিখে রাখো আজকের ফতোয়া, তুমি সুসন্তান না, তুমি জারজ সন্তান। যত বড় নেতা তুমি হও, বুঝেন নাই? যত বড় নেতা তুমি হও, উলামায়ে কেরামকে ডিঙ্গিয়ে উলামায়ে কেরামের সন্তান নিবে না, কার সন্তান নিবে? কার সন্তান নিবে? আজ থেকে 50 বছর আগে এদেশে উলামায়ে কেরামের সংখ্যা কম ছিল, এখন এক একটা গ্রামে 8-10 জন, অভাব নাই। কি নাই বলেন? অভাব নাই। এরকম কুসন্তান সন্তান এগুলা কি জন্য দলের তারা পালন করে, লালন পালন কি করে? ক্ষমতা আসার আগে দুর্নীতিতে 1 নাম্বার, সাদাবাজি 1 নাম্বার, উলামায়ে কেরামের বিরুদ্ধে 1 নাম্বার, ইসলামের বিরুদ্ধে 1 নাম্বার। ক্ষমতা আসলে ইসলামের 14টা বাজাইবো তারা। এজন্য ভাইয়া আমার, ইসলাম টিকিয়ে রাখছে, ইসলামের পক্ষে কথা বলে বয়ানের মূল পয়েন্ট দেখবেন, শুধু আলেমের লোকের সম্পর্ক করে। আপনারা খেয়াল করছেন কি জানি না, আমার বয়ানের যত বয়ান 3 বছরে করছি, সবটার মূল কথা আপনার সম্পর্ক আল্লাহ করেন আলেমের লোকে। কারণ আলেমের সাথে সম্পর্ক করলে আপনার ঈমান রক্ষার প্রথম দায়িত্ব উলামায়ে কেরামের কাছে। উলামায়ে কেরামের চললে আপনি বুঝবেন কোন কথাটা বললে ঈমান আছে, কোনটা বললে ঈমান নাই, কোন কাজটা করলে ঈমান আছে, কোন কাজটা করলে ঈমান নাই। এটা কে বলতে পারে বলেন? ভালো আলেম সেই বলতে পারবে। যদি আপনার বন্ধু কোনো ভালো আলেম হয়, আপনার ঈমান রক্ষার অনেক কিছু আপনি জানতে পারবেন আলেমের কাছ থেকে। তো এটা আবারও বলছি যে মনে করুন একজন মানুষ, সে বলল, বা তার কোনো একটা বন্ধু, আওয়াম বন্ধু, পাবলিক বন্ধু, সে বলল দোস্ত, যে বন্ধুরা বাতিল, হিন্দু অথবা খ্রিস্টান অথবা অন্য জাতি, ইসলাম ছাড়া অন্য জাতি, সে বলল দেখো তোমাদের যে কোরআন আছে, তোমাদের কি আছে? কোরআন আছে। ইসলামের ভিতরে 63টা যুদ্ধ হয়েছে কম বেশ। এই যুদ্ধের ভিতরে অনেক সাহাবায়ে কেরাম বিভিন্ন যুদ্ধে মারা গেছে। এখন কোনো বাতিল কোনো বন্ধু আপনাকে বললো দেখো কোরআনের সবচেয়ে বড় রক্ষণাবেক্ষক হলো সাহাবায়ে কেরাম, বলেন কি? সাহাবায়ে কেরাম। সাহাবী ছাড়া কিন্তু কোরআন আমাদের কাছে আসে নাই। তাহলে রসুলের পরে কোরআন হেফাজতের মূল কারা? সাহাবায়ে কেরাম। নবীজির পরে কোরআন হেফাজতের মূল কারা বলেন? সাহাবায়ে কেরাম। এখন আপনাকে কোন নাস্তিক, কোন মুরতাদ অথবা কোন ইহুদি, কোন নাসারা আপনাকে প্রশ্ন করলো, ভাই দেখো তোমাদের ইসলাম ধর্মের অনেক হাদিসের কিতাবে আছে যে ইসলামে অনেক যুদ্ধ হয়েছে, অনেক কি হয়েছে, এর মধ্যে কাফের বেঈমানরা টার্গেট কইরা কিছু কিছু সাহাবায়ে কেরামকে হত্যা করছে, যাদের সিনায় কোরআন ছিল, যাদের সিনায় রাসূলের ইসলাম ছিল, যাদের সিনায় রাসূলের হাদিসগুলো ছিল। এরকম টার্গেট কইরা কিছু কিছু সাহাবায়ে কেরামকে হত্যা করেছে। তো যেহেতু সাহাবায়ে কেরামকে হত্যা করেছে, এখন সাহাবায়ে কেরামের সিনা বলতে ছিল কোরআন। এখন কোরআন তো আর নাই, সাহাবী হত্যার সাথে কোরআন হত্যা হয়ে গিয়েছে, কোরআনও শেষ হয়ে গিয়েছে।
আপনারা যদি আজ থেকে 100 বছর 150 বছর আগে ইতিহাস তাকান, ভারত উপমহাদেশে ইতিহাসবিদরা বলে আকসার গাছের ভিতরে হাফেজ কোরআন লাশ ইংরেজরা লটকাই দিছে। মানে যেই ইংরেজ দেশটাকে আমরা ভালো বলি, মনে করেন আপনার একজন ছেলে আছে, সে ইউরোপে চলে গেছে, তা আপনি আলহামদুলিল্লাহ আমার ছেলে ইংরেজ শাসিত একটা দেশ ইউরোপে চলে গেছে, আপনি খুশি হন। আপনি মুসলমানের বাচ্চা কি হন? খুশি হন। এই ইংরেজরা ভারতের উপমহাদেশের গাছে গাছে উলামায়ে কেরামকে ফাঁসি দিয়েছে। কিন্তু আমাকে একা মসজিদ করার তৌফিক দান করে আমি আমার পার্সোনাল টাকা দিয়ে ইমাম রাখবো, আমি ইমামতি করতাম না। কি জন্য? দায়িত্ব খুব বড়। এটা 19 থেকে 20 হলে সকল মুসল্লিদের এই নামাজ ভঙ্গ হওয়ার গুনাহগার কিন্তু ইমাম সাহেব একাই হবে। এই জন্য আমি প্রায় মসজিদে বলি, যদি কোনো ইমাম সাহেব ফজরের নামাজ না পড়ায় আপনি তাকে ডিস্টার্ব করেন, বুঝেন নাই? বিশেষ করে ইয়াং হুজুর যারা আছে ডিস্টার্ব, কারণ ফজর তো অনেকে ঘুমের মধ্যে অনেক কিছু হইতে পারে, যদি এখন আপনি চাপ দেন সে ফরজ গোসল নিয়ে আমাদের করবে, বুঝেন নাই? এই জন্য বারবার প্রত্যেক মসজিদে এই মাসালা বলছি, ইমাম সাহেব নিজের ইচ্ছা ফজর তো কামরা আসে নামাজ পড়াবে না, অন্য কেউ পড়ায়নি, আপনার চাপটা দেওয়া দরকার নেই। চাপ দিলে যখন ইমাম সাহেব আপনার চাপে নামাজ পড়াবে তখন গুনাহগার কিন্তু আপনি নিজে হতো। আমি কথা বুঝতে বলতে আপনাদের, যাই হোক, তো জাহান্নাম থেকে বাঁচার চিন্তা সকলেই করে, ইমান বাঁচানোর চিন্তা প্রত্যেকটা মুসলমান থাকা একান্ত প্রয়োজন। তো যেমন বললেন কোরআন দরকার নাই, কোরআন কি নাই? আপনার কি ইমান আছে? আপনার ইমান নেই। একটা কথায় আপনার ইমান চলে গেছে, আপনার ইমান কি গেছে? আরেকটা সূক্ষ্ম উদাহরণ দেই, মনে করেন এটা হলো মুসলিম, সৌদি হলো মুসলিম রাষ্ট্র, আর আমাদের দেশে 90% লোক হলো মুসলমান, পুরুষ মহিলা 1%, 2%, 3% বাতিলপন্থী থাকে। কথা বুঝেন নাই? তো এখন এই মুসলমান দেশের মধ্যে যদি কেউ বলে যে আমরা মুসলমানের ঘর জন্ম হইয়া খুব অশান্তিতে আছি, আমাদের ধর্মের চেয়ে ইহুদি ধর্ম অনেক ভালো, বুঝেন নাই? আপনার ইমান কিন্তু শেষ। কথা কি বলছেন? আপনার ধর্মের চেয়ে ইহুদি ধর্ম কিন্তু অনেক ভালো, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের সুফল দিয়েছেন শান্তি। ইসলামের সুফল কি বলেন? শান্তি। আপনি শান্তির ধর্মকে অ্যাবাউট করে একটা ইহুদি খ্রিস্টান বিশৃঙ্খল যে ধর্মটা আছে ওই ধর্মকে আপনি ভালো বলেন, একটা কথা আপনার ইমান শেষ।